যে বাড়িতে ছোট থেকে বড় হওয়া 17 থেকে 18 বছর, আর সেই বাড়িতেই যাওয়ার জন্য অনুমতি নিতে হয়, সেটা শ্বশুর শাশুড়ির হোক আর সেটা হোক স্বামীর বাড়িতে। মেয়েদের বিয়ের পরে সব কিছুই হয়ে যায় শ্বশুরবাড়ি কেন্দ্রিক। শ্বশুরবাড়িতে যে যা বলবে সেটাই আর কি সেভাবে কাজ করতে হবে, এটা মনে হয় সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তো বাবার বাড়িতে আসার জন্য অনুমতি নিতে হয় স্বামীর কাছ থেকে, কখনো আবার শ্বশুর শাশুড়ির কাছ থেকে। এটাই তো মেয়েদের জীবন, তাই না? যে বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা, যে মা বাবা বাচ্চাকে মানুষ করে বড় করে তোলে, আর সেই মা বাবাই কিছু বোঝে না, আর সেই মা বাবার কাছে যেতে গেলেও বারবার জিজ্ঞাসা করে যেতে হয় এবং বারবার বলে তবেই যেতে হয়, যে যাবে কিনা অনুমতি নিয়েই যেতে হয়। এটাই তো মেয়েদের জীবন, তাই না? সেই বাড়িতেই এখন বাবার বাড়ি হয়ে গেছে এখন আত্মীয়র বাড়ি, অনুমতি নিয়ে আসতে হয় এবং আবার ব্যাগ গুছিয়ে জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে আবার বাবার বাড়ি থেকে চলেও আসতে হয়। এটাই তো, তাই না? তো বিয়ের পরে মেয়েদের ইচ্ছাগুলো, বিয়ে হয়ে গেলে নিজের ইচ্ছাটার আর দাম থাকে না। তবে এটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে এরকম। বিয়ে হয়ে গেলে এক পা ফেলতে গেলেও সেটা অনুমতি নিয়েই ফেলতে হবে বাড়ির বাইরে, এরকমই তো নিয়ম, তাই না? গ্রামে তো এখনো অবধি এরকম নিয়ম চালু আছে। তো চলুন, আজকে চলে এসেছি সরিষা খেতে, অনেক মজা করলাম, আনন্দ করলাম। তো এক সপ্তাহের জন্য টানাটানি হয়, একবার মা বলবে তাড়াতাড়ি বাড়িতে আয়, একবার শাশুড়ি মা বলবে বৌমা তুমি কবে আসবে, তাড়াতাড়ি চলে এসো। গ্রামে গেলে নিজের ইচ্ছার আর দাম থাকে না, টানাটানি হবেই। এখন সবার ইচ্ছা মতো সবার মন জুগিয়ে চলতে হবে, যেতে হবে। গ্রামে না গিয়েও থাকতে পারবেন না, আবার গ্রামে গিয়েও সবার মন জুগিয়ে চলতে পারবেন না, আবার গ্রামে গিয়ে সবার মত মতো চলতে পারবেন না, এমনই হয়। আবার শরীর খারাপও হয়, গ্রামে গেলে শরীর খারাপ মাস্ট বি সবারই হবে, কারণ এক পরিবেশ থেকে থাকতে থাকতে আর এক পরিবেশে যখনই যাবেন তখনই একটু শরীর খারাপ কিন্তু হবেই। তো মায়ের হাতে শীতের দিনে পিঠা হবে না তা কি হয় নাকি? মাটির চুলায় মা দুধের ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা বানাচ্ছে, আর এখানে বানাবে সুজির নাড়ু, আর বানাবে এখানে চিতই পিঠা। তো চিতই পিঠা তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর তিন ভাই বোন মিলে সকালবেলা যে পিঠা খেতাম এবং উনুনের পাশে বসে মায়ের সাথে বসে পিঠা খেতাম, সেই দিনগুলো এখন খুবই মনে পড়ে। তো সেই দিনগুলো আর আসবে না, তিনজন মিলে এক হতে পারবো কি পারবো না, সবসময় তো এক হওয়া যায় না। সেই দিনগুলোর কথা এখন খুবই মনে পড়ে।